যেমন আমার এইটা দেখার পরে আমার প্রথম প্রশ্ন আসছে যে আমরা ভারত কেন বলি। আমি এটা আমার লেখাতে কখনোই ভারত বলি না, আমার কথাবার্তাতে। এটা ইন্ডিয়া হচ্ছে একটা রাষ্ট্র, ঠিক আছে? আমাদেরকে ইন্ডিয়া বলতে পারা উচিত। এটা ভারত ও বাংলাদেশ না, এটা হচ্ছে ইন্ডিয়া ও বাংলাদেশ। ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র। ভারত বললে সমস্যাটা কি? ভারত হইতেছে যেমন ধরেন আমরা বলি, জিব্রাইল বলি, গাব্রিয়েল তো বলি না। হ্যাঁ, বা ধরেন আমরা হচ্ছে ওই জোসেফ তো বলি না, ইউসুফ বলি। ঘটনাটা কি? আপনি যখন ওইখানে বলবেন তখন হচ্ছে আপনি অটোমেটিক্যালি ওই বেস থেকে কথাটাকে বলবেন। আপনি যখন ভারত বলবেন তখন অটোমেটিক্যালি আপনি ভারতীয় জাতীয়তাবাদের জায়গা থেকে আপনি জিনিসটাকে অ্যাড্রেস করতেছেন। আমাদেরকে ওই জায়গাটা নিয়ে সাবধান থাকা উচিত। যেই কারণে আমি বলি বাংলাদেশ নিয়ে যখন কথা বলবেন তখন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তখন ভারত আর বাংলাদেশ না। এগুলি খুব ছোটোখাটো ব্যাপার, লোকজন মনে হইতে পারে আরে হইছেটাকে, কিন্তু আপনি দেখেন এটা যদি কোনো পত্রিকাতে লিখতে যান, পত্রিকা আপনার ইন্ডিয়া লিখলে এটারে ভারত বানায় দিবে। কারণ আমাদের এখানে একাডেমি গইরা উঠছে এইভাবে যে ভারতীয় জাতীয়তাবাদের বেস থেকে আপনাকে কথা বলতে হবে। আমার কথা হচ্ছে আপনাকে আগে বেসটাকে সরাইতে হবে। এবং একইভাবে আপনি যদি দেশভাগের কথা বলেন, দেশভাগটা আসে কোত্থেকে? যে দেশভাগের ব্যাপারটা আসে যখন ব্রিটিশ হচ্ছে একটা দেশ, তার মানে দেশভাগটার বেসটাই হচ্ছে একটা কলোনিয়ালিজমে। আপনি যখন দেশভাগের কথা বলবেন তখন কলোনিয়ালিজমের বাইরে গিয়ে কথা বলতে পারবেন না। কিন্তু জিনিসটা তো এমন না যে ব্রিটিশ আমলে হচ্ছে ইন্ডিয়া শুরু হয়েছে। এর আগে তো মোগল আমল ছিল, সুলতানি আমল ছিল, তারও আগেও তো ইতিহাস ছিল। কিন্তু আপনি তো তখন হচ্ছে অঙ্গবঙ্গ, কলিঙ্গ 4-5টা ভাগ ছিল, তাই না? কিন্তু তখন তো একটা দেশ ছিল না, তখন তো ছিলই 5টা দেশ। কিন্তু আপনি যখনই দেশভাগ বলবেন তখন ওই জায়গাটাকে আসলে অ্যাড্রেস করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আজাদির কথাটা, আজাদি অ্যান্ড ফ্রিডম, মানে এই জিনিসগুলি তো খুব সিঙ্গুলার জিনিস না, একটা সময়ের ব্যাপার না, এটা ধীরে ধীরে অ্যাচিভ করার ব্যাপার। একটা সমাজে দাসপ্রথা যখন ছিল তখন এক ধরনের দাসদেরকে মুক্ত করে দিতে পারাই ছিল আজাদি। হ্যাঁ, আমাদের যখন জমির মালিকানা ছিল না, জমির মালিকানা যখন জমিদারের কাছে ছিল, সেটা থেকে মুক্তি পাওয়াটাই ছিল একটা আজাদি। কিন্তু আপনি যখন আবার 71-এর পরে যখন সব রাষ্ট্রায়ত্ত শাসন মানে সম্পত্তি করে ফেলা হইলো, সেখান থেকে প্রাইভেটাইজেশনে যাওয়াটাও একটা আজাদি ছিল। মানে আজাদি একটা জার্নি। তো এই জার্নিটাকে আমাদের লোকেট করতে পারাটা হচ্ছে জরুরি। আমি এই জন্য শব্দগুলির ব্যাপারে বললাম যে এই শব্দগুলি নিয়ে একটু যদি আমরা মানে অ্যাওয়ার হইতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের চিন্তাটা কোন জায়গাটা থেকে তৈরি হচ্ছে। আমি দেন আসে ওই ধর্মের ব্যাপারটা। ধর্মের ব্যাপারেও যে ধারণাটা আছে, আমি বলবো যে ধর্মের ব্যাপারে আমার কিছু মানে প্রপোজাল আছে। ব্যাপারটা এরকম না যে এখন আমরা যেভাবে ধর্মকে ব্যক্তিগত ব্যাপার হিসাবে দেখতেছি, এইটা হিস্ট্রিতে সবসময় ব্যক্তিগত ব্যাপার ছিল। আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে যখন বৌদ্ধ ছিল, যখন হিন্দু শাসন ছিল, তখন কিন্তু রাজার ধর্মই ছিল হচ্ছে প্রজাদের ধর্ম। হ্যাঁ, আপনার আলাদা করে ব্যক্তি ধর্মের কোনো জায়গা ছিল না। এই ধর্মের জায়গাগুলিও কিন্তু ধীরে ধীরে ইভলভ হয়েছে। আমি হচ্ছে 2-3 বছর আগে সাজেকে ঘুরতে গেছিলাম। সাজেক কিন্তু হচ্ছে একটা মিলিটারি টাউন, মানে পরে ওইখানে রিসোর্ট বানানো হয়েছে। ওখানে গিয়ে দেখবেন যে মেন যে জায়গা, ওইখানে একটা বিশাল মসজিদ আছে। কারণটা কি? যারা মিলিটারিরা গেছেন এদের বেশিরভাগই হচ্ছে মুসলমান। ওনারা নিজেদের পড়ার জন্য, নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইছেন, খুব সুন্দর মসজিদ, সবাই গেলে ওখানে ছবি টবি তুলে। তারপরে দেখলাম ওইখানে একটা চার্চ হচ্ছে, মানে মিশনারিরা ওইখানে কাজ করতেছে। কিন্তু আপনি সাজেকের যারা মূল অধিবাসী ছিল, ওরা তো আসলে মানে মুসলিম কিংবা হচ্ছে খ্রিস্টিয়ান এগুলি হওয়ার আগে তো ওনারা অন্যরকম একটা ধর্মীয় ওরিয়েন্টেশনের মধ্যে ছিলেন, এবং এটা নট নেসেসারি হিন্দু ছিল, কিন্তু এটাকে কিন্তু হিন্দু বানানো হচ্ছে। তো সুতরাং ধর্মকে আমরা দেখি স্ট্যাটিক হিসেবে, যে না, যেন যুগ যুগ ধরে 1000 বছর ধরে এখানে হিন্দু মুসলমান আছে। ভাই, হিন্দু মুসলমান 1000 বছর ধরে এখানে নাই। এটা একটা হিস্ট্রিক্যাল কনটেক্সটে এই জায়গাটা তৈরি হয়েছে। এই আইডিয়াটা থাকাটা আমাদের জন্য ভালো। আরেকটা হচ্ছে উপমহাদেশের ধারণা। আমাদের এখানে উপমহাদেশ বলতে হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ। মণিপুর কি উপমহাদেশ না? আসাম কি উপমহাদেশ না? বার্মা কি উপমহাদেশ না? শ্রীলঙ্কা কি উপমহাদেশ না? কিন্তু আমাদের আলাপে এগুলা কই? তো আপনি উপমহাদেশের ধারণাটাকে এক্সটেন্ড করতে পারতে হবে। আমরা সবসময় যেহেতু কলকাতা বাহিত চিন্তা থেকে আসছি, আমাদের চিন্তায় উপমহাদেশ হচ্ছে কলকাতা আর ঢাকা, ঢাকা আর কলকাতা।
এর বাইরে এরিয়াটাকে বাড়াইতে হবে। আর থার্ড যে একটা ঝামেলার জিনিস ওই মাইনরিটি পলিটিক্স, আমি সবসময় বলি মাইনরিটি পলিটিক্সটাকে কোশ্চেন করতে পারতে হবে। এটা মাইনরিটির জন্য সবচেয়ে খারাপ জিনিস। এইটা ইন্ডিয়ার মুসলমানদের চাইতে ভালো আর কেউ বুঝতেছে না। বাংলাদেশেও একটা চাপ আছে মাইনরিটি পলিটিক্স শুরু করার। ইন এনি কেস মাইনরিটি পলিটিক্স কিন্তু হচ্ছে আওয়ামী লীগ কইরা গেছে এবং এটা হিন্দুদেরকে আরও বিপদে ফেলছে। তো সুতরাং যারাই পলিটিক্স করতে চান, মানে বিজেপির কেন হচ্ছে এই অল্প একটু ভোট ডাকাতি করলে চলে? কারণ পশ্চিমবঙ্গের কথাই ধরেন, এখানে 20% মুসলমান আছে, 80% তো হিন্দু। এই 80%-এর মধ্যে 40%-এর ভোট নিলেই তো ওর হয়, ওর তো মুসলমানের ভোট লাগে না। এখানে নানান জনের নানান কথা আসছে, সেগুলিকে এক করলে অনেক ইন্টারেস্টিং ব্যাপার হবে। যেমন আপা বলতেছিলেন এই যে 1921 সালের আদমশুমারির কথা, তখন হয়েছিল কি, যারা তখন ধর্ম কিন্তু দুইটা ছিল না ব্রিটিশ ইন্ডিয়াতে, ধর্ম ছিল তিনটা, হিন্দু, মুসলিম আর শিডিউল কাস্ট। পরে হইল কি, শিডিউল কাস্ট সব হিন্দু হয়ে গেল। আমাদের এখানে দেখুন মেথরপট্টির যারা ছিল ওরা কিন্তু হিন্দু ছিল না, ওরা কিন্তু মেথর ছিল, কিন্তু ওরা কিন্তু এখন হিন্দু হয়ে গেছে। বিজেপির পলিটিক্সটা কি, বিজেপির পলিটিক্সটা হচ্ছে এইসব নিম্নবর্গের যে হিন্দু ছিল তাদেরকে ওরা হিন্দুইজমে আপগ্রেড করছে। ওদের কিন্তু ব্রাহ্মণ খুব বেশি পাবেন না, ওরাই স্ট্র্যাটেজিক্যালি গেছে। যেহেতু ভোটের রাজনীতি, আপনি শিডিউল কাস্টকে হিন্দু বানাই দিলেই তো আপনি জিতে যেতে পারেন। তো এখানে এই মাইনরিটি পলিটিক্সের একটা জায়গা আছে, আমাদের উচিত হবে না এই পলিটিক্সটাকে করা, এবং মানে মেজরিটির পলিটিক্সটাও এটার উপর দাঁড়াইলে জিনিসটা বাজে হবে। এই জায়গাগুলিতে অনেক কমপ্লেক্সিটি আছে, এইগুলিতে পরে যাওয়াটা মানে ডিটেল আলাপে যাওয়াটা ভালো। তো আমি আমার কথাটা শেষ করি যে তাইলে আমরা করবোটা কি, মানে আমার সাজেশনটা কি এখানে অলরেডি আমি কথাগুলি বলছি। একটা হচ্ছে যে আপনার ধারণাগুলির ব্যাপারে হচ্ছে আমাদের সচেতন হওয়াটা ভালো, যে ন্যারেটিভটা আছে একটা সেন্ট্রাল ন্যারেটিভ হইতে হবে, একটা প্যারালাল ন্যারেটিভ হইতে হবে, সেটাও আমি মনে করি না। আমি মনে করি একটা ফোকাসড ন্যারেটিভ থাকতে হবে, যে আমরা বাংলাদেশের পলিটিক্স করি, বাংলাদেশের যদি রাজনীতি করতে চাই তাইলে বাংলাদেশকে সেন্টার করে চিন্তা করতে হবে। বাংলাদেশকে যদি সেন্টার করেন, এখানে আসাম গুরুত্বপূর্ণ, মণিপুর গুরুত্বপূর্ণ, বার্মা গুরুত্বপূর্ণ। শুধু আমরা একদিকে তাকায় আছি, এক কলকাতা, এক পশ্চিমবঙ্গ, যেন ওইখানে হইলে সব কিছু ঘটতেছে। বরং ওই যে আমাদের ইস্টওয়ার্ড তাকানো উচিত। আমরা যদি ইস্টওয়ার্ড তাকাইতে পারি তাইলে দেখা যাবে অনেক নতুন নতুন প্যারাডাইম আমরা হচ্ছে আবিষ্কার করতে পারতেছি।